পেটে যখন খিদে থাকে তখন কিন্তু কোনো জাত বা পাত কোনো কিছু দেখা যায় না। পেটের খিদে কিন্তু তখন কিন্তু সবকিছু সহ্য করা যায়, তাই না? তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। খুবই মানে ইমোশনালও ছিলাম আমি তখন, আর তখন খুব মানে ভালোও লাগছিল। মানে অন্যরকম ফিল করছিলাম আরকি। তো আজকে না কি হয়েছে, আমি সকাল থেকে লাঞ্চও নিয়ে যাই নাই। যেহেতু কোনো কারণে আমি লাঞ্চ নিয়ে যাই নাই। আর এখন প্রচুর মানে এখন সিজন, তো এখন তো আমাদের স্টুডেন্টস এর সিজন, এখন ফুল মানে ক্লাস সিজন আরকি, মানে স্টুডেন্ট। তো আমার সেরকম হচ্ছে খাওয়ারও ইয়ে হয় না। আমি লাঞ্চ আনি নাই, ভেবেছিলাম দুপুরবেলা কিছু খাবো, কিন্তু সেরকম খাওয়ারও টাইম হয় নাই আরকি। তো ক্লাসে স্টুডেন্টস ছিল, তো আমার মানে খাওয়ারও টাইম হয়নি। আর ও তো তোমরা তো চিনেই গেছো, আমার লাস্ট ভিডিওতে তোমরা দেখেছই হবে ওকে। তো ও হয়েছে মানে ওর তো কিছু মানে পার্মানেন্ট ছিল না, ও কিছুদিন জব করেছে, করে তারপর দিকে এখন বিকাল বেলাও আসছে, অল্প কিছু কিছু কাজ আছে ওগুলোর জন্য আসছে বিকেল বেলা। যেহেতু আমার 4টার সময় কাজ শেষ হয়ে যায়, 5টার সময় আমি বেরোয় যাবো, ও 4টার সময় আসে আর কি। তো ওর টুকটাক কি কি ফাইল টাইল আছে দেওয়ার আছে, ওইগুলোই দিতে আসে আর কি। তো যাই হোক, আজকে না কি হয়েছে, ও এসেছে যখন, আমি কিন্তু আজকে কিছু খাইনি, সকাল থেকে কিন্তু উপরে উপোস। আমার প্রচন্ড পরিমাণে খিদে পাচ্ছিল, একদিকে আমি বেরোতে পারছিলাম না, যেহেতু স্টুডেন্ট আছে, বেরোতে পারছি না, খিদেও পাচ্ছিল, কি করব? তো তারপরের দিকে আসার সময় দেখি ও, এই যখন এসছে, ও কিন্তু জানে না যে আমি কিছু খাইনি। ও নিয়ে এসছে মানে রুটি তরকারি কিনে নিয়ে এসছে, মানে কখনো কিন্তু এরকম আনে না, আজকে রুটি তরকারি কিনে নিয়ে এসছে ও। যে যাবো ম্যামের সাথে যাবো, মানে আর যাচ্ছি না, আমাকে তো ম্যাম ডাকে, তো মানে যাবো কি বসে বসে খাবো, ও আমাকে যেটা বললো আর কি। তো আমাকে মধ্যেখানটাও আমাকে কলও করেছিল যে ম্যাম তুমি চা বানাও, আমরা যেহেতু আমরা অফিসে চা মানে নিজের কেটলি দিয়েই চা বানাই। তো যে কি ইয়ে করছিলাম আরকি, মানে ও আমাকে ফোন করেছিল যে ম্যাম চা করো, আমি রুটি নিয়ে আসছি। তো আমি ফোন তুলতে পারিনি। যেহেতু আমি ক্লাসে ছিলাম তুলতে পারিনি। আমি দেখেছি ও ফোন করেছে, বাট আমি তুলতে পারিনি। ভাবলাম যে পরে না হয় কল ব্যাক করবো আরকি। তো দেখি ও রুটি তরকারি নিয়ে এসছে। তারপরে দেখি যখন ও রুটি তরকারি নিয়ে এসছে, আমার এত খিদে পেয়েছিল, সেই রুটিটা আমার কাছে এত অমৃত লাগছিল। কেন যে বলবো তোমাদেরকে, কি করে বুঝাবো? সত্যি খুবই তখন আমার একটা ইমোশনাল ফিলও হচ্ছিল যে আজকে এত খিদের মধ্যে যখন পেটটায় এরকম কিছু খাওয়া যায়, তখন যে কিরকম যে মানে লাগে আরকি। মানে ওর প্রতি একটা শ্রদ্ধা, মানে আলাদাই একটা আমার ফিলিং এসে हम গেছিল। घर में कभी खाने के लिए टाइम नहीं मैम। भूख लगा था हमको। খাইনি না। खाया था लेकिन काम करते करते ना। তো এই আরকি, মানে খাচ্ছিলাম, সেই যে তৃপ্তি দিয়ে খাচ্ছিলাম আর কি, বলে লাভ নেই। ও নিয়ে এসছে, মানে দোকান থেকে কিনে নিয়ে এসছে, তো প্যাকিং ও ভাবছিল তরকারি, রুটি তরকারিটা বলেছে, তো তরকারিটা প্লাস্টিকে করে দিয়েছে। ও প্যাকিং নিয়ে এসে যেহেতু, আর আমার না খেয়ে কি বলবো, কি যে শান্তি লাগছিল, আর ওর প্রতি একটা আলাদাই, মানে তখন বললাম না, আমি পেটে খিদে থাকলে তখন আর সেই জাত পাত কিছু মনে থাকে না, তাই না? কিন্তু ওকে দিয়ে আমি কখনোই জাত পাত দিয়ে করি না, মানে জাস্ট এক্সাম্পলের প্রতি তোমাদেরকে বোঝালাম যে মানুষের মধ্যে শুধু মানে সে, অনেকে বলে হয়তো রক্তের মিল থাকলে বা কোনো টান থাকলে তখনই মানুষের একজনের দুই একজন টান হয়, কিন্তু না, ও যে আজকে যে না বুঝে যে মানে নিয়ে এসছে, কার ভাগ্যের খাওয়া দেখো। মানে আমার প্রচন্ড কিন্তু খিদে পেয়েছিল, আর খিদের জন্য আমার মানে আমি কি বলবো তোমাদেরকে, বলে লাভ নেই। খেয়েছি যে কতটা শান্তি পেয়েছি, সেটা যে ও হয়তো আমার মনের আত্মার জন্য ও কিন্তু অনেকটাই আশীর্বাদ পাবে আর কি, এরকম ভাবে আমার খিদে লেগেছিল।